जय भाई यार। প্রায় 8 জনের মতো। এখনো সবাই এখনো সবাই সংযুক্ত হয় নাই মনে হচ্ছে। আমরা কি এখন দশ শুরু করতে পারি মুহতারাম? আশা করি 2-1 মিনিটের মধ্যে আমাদের সাথে বাকিরা সংযুক্ত হয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ আর বিলম্ব না করে আজকের 10 যেটা, এই বিষয়টা শুরু করি ইনশাল্লাহ। তার আগে আমি আজকের যে আমাদের পড়ার বিষয়, আজকের যে বিষয় সেই বিষয়ে আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। জি ইনশাল্লাহ। গত পড়ার একটা ছোট্ট ছিল আর কি, জানার ছিল। আহ, হ্যাঁ বলেন, বলতে পারেন কি বিষয়ে জানার ছিল জি কেউ। আল্লাহ ফিতরতের বিষয় আর কি। মা ফাতারাল্লাহু আলাইহিন নাস, যে এখানে যে আল্লাহ তাআলা তো রুহের জগতে মানুষকে প্রথমে আহ কুফুর ইমান মুক্ত সৃষ্টি করে মানুষকে সম্বোধন করে। আচ্ছা, মানে কেউ, মানে যে কেউ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে তার আল্লাহ তাআলার রহমতে, আর ইয়েতে, আর কাফের হয়েছে তার কাজের কারণে। আবার পুনরায় আদম আলাইহিসসালাম থেকে আল্লাহ পাক আদম আলাইহিসসালামের সন্তানাদিদেরকে আবার সৃষ্টি করছেন। তাহলে এখানে আহ রুহের জগতে মানুষ নিজের কোন কাজের বা কাজের কারণে কি, মানে ওই বিষয়টা বুঝি না আর কি। এখানে তো বলা হয়েছে যে কিতাবের এবারতেই রুহের জগতে তারা তাদের কাজের কারণে, কর্মের কারণে তারা অস্বীকার করার কারণে ঈমান হারা হয়েছে। আবার ঈমান এনেছে, তাও নিজের কাজের মাধ্যমে, আল্লাহ তাআলাকে স্বীকার করার মাধ্যমে। তাহলে রুহের জগতে কি মানুষ কাজের কারণে তাদের হয়েছে না, কিনা এই বিষয়টা, যেহেতু দুইবার এটা কথাটা আসলে, বলছি। হ্যাঁ, রুহের জগতে আপনার কাজের কারণে ঈমান হারা হয়েছে এরকম তো না। রুহের জগতে সবাই আল্লাহ তাআলা তাদের মধ্যে আকল দিয়েছেন, আর সবাই সেই হিসেবে এই আকেল সম্পন্ন, জ্ঞান সম্পন্ন হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেছিলেন, মানে আমাদেরকে সম্বোধন করেছেন এবং ইমানের নির্দেশ দিয়েছেন, কুফর থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। অতঃপর সবাই, মানে যারা ছিল সবাই আপনার আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, প্রভুত্ব, এটাকে স্বীকার করে নিয়েছে। এরপরে জন্মের পরে এসে মানুষের কাজের মাধ্যমে
পরিবেশ পরিস্থিতির মাধ্যমে পরবর্তীতে মানুষ ইয়া হয়ে গেছে আর কি, যারা ফিতরতের উপর থাকে না, এই ফিতরতটা পরিবর্তন করে ফেলেছে। জি জি, মানে বিষয়টা আমি- এমনই মনে হয়েছে আর কি, কিন্তু ওই যে আমি দরজটার মানে এবারতের মধ্যে মনে হয় মানে এভাবে কথাটা আসছে, দুই রকমের আসছে মনে হয় আর কি। স্লাইডে যেভাবে এবারতের উঠানো হয়েছে দেন মা ফাতাল্লাহু আলাইহি নাস, এখানে খলাকাল্লাহু তাআলা এরকম একটা স্লাইড দিচ্ছেন যে ওখানে। খালাকাল্লাহু তাআলাল খালকা সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান সুম্মা খাতাবাহুম ওয়া আমারাহুম ওয়া নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফিআলিহি বিদারিহি ওয়া যুহদিহি। জি জি এইখানে যেটা আছে, আল্লাহ তাআলা এটা মানে এই আবারতটা এটা হলো পরবর্তী হিসেবে আর কি বলা হয়েছে, যে মানুষকে সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান সুম্মা খাতাবাহুম ওয়া আমারাহুম ওয়া নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফিআলিহি। ফাকাফারা মান কাফারা বিফিআলিহি এটা হলো দুনিয়ার সাথে সংশ্লিষ্ট এতটুকু, মানে এটা আসলে আলমে আরওয়াহ এর সাথে সংশ্লিষ্ট না। এখানে মুসান্নিফ রাহিমাহুমুল্লাহ তিনি আহ, যে আবারতটা নকল করছেন ওই হিসেবে আপনার আহ ই স্বাভাবিকভাবে ওইটা মনে হলেও দুইটার মাহাওয়াল আলাদা আলাদা। একটার মাহাওয়াল হলো আলম দুনিয়া, আরেকটা হলো আলমে আহ আখেরা, মানে সেটা হলো আলমে আরওয়াহ, রুহের জগতের কথা। এই জন্য আর কি সম্বোধন এটা করা মানে পর্যন্ত আকাশ। আল্লাহ আরওয়াহ বলা হয়। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ঈমান ও কুফর মুক্ত সৃষ্টি করেছেন, আর অতঃপর তাদেরকে সম্বোধন করেছেন, এই পর্যন্ত মনে হয় আলমে আরওয়াহ, এবং তাদের আদেশ। হ্যাঁ, এই পর্যন্ত হলো আপনার ওই যে রুহের জগতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তীতে আমর নাহি এটা দুনিয়ার যে আহকাম, দুনিয়ার জি বিধানের ক্ষেত্রে কার্যকর জি, হিসেবে। আমর নাহিটা ওটার সাথেও আছে, এবং পরবর্তীতে আদম আলাইহিস সালামের থেকে সন্তান ওখানেও আছে, এই জন্য আমি একটু কনফিউশন হয়েছিল মোহতারাম। হুম। জি, জাযাকাল্লাহ শুকরান। এইভাবে সমাধান হয়ে যাওয়াটাই ভালো। জি আলহামদুলিল্লাহ। আর ওই যে আমাদের আল্লাহ তাআলার সিফাত, এগুলো আমরা যে কোনো কোরআনের যে কোনো 5টা আয়াত, আমরা তো অনেকে হাজার শত শত আয়াত আছে, এখান থেকে দিলে তো হবে। যেমন হাসরের শেষ 3 আয়াত জি। অনেক আছে, হাদিদের শুরুতে আছে অনেক, এখলাসে এভাবে আর জি। কি। আচ্ছা, সালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের দর্স হলো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে 13 জন সংযুক্ত হয়ে গেছে। আমরা আর বিলম্ব না করে শুরু করে দিই। আমাদের সামনে যে শীট এবং স্লাইডটা দেখা যাচ্ছে, আমরা সেই স্লাইডের অনুকরণেই সামনের আলোচনা চালিয়ে যাব ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে এই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকার ধরার তৌফিক দান করুক এবং ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আমিন। আচ্ছা, আজকে আমাদের 5 নাম্বার দর্স আদ-দারসুল খামেস আল ফিকহুল আকবার, এই কিতাবের দেখতে দেখতে আমরা 4টা দর্স অতিক্রম করে 5ম দর্সে পদার্পণ করেছি। আহ, এখানে আমাদের আজকের যে বিষয়টা কিতাবের এবারত থেকে আমরা নিয়ে এসেছি, প্রথমেই আল ফিকহুল আকবার এই কিতাবের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি আহ মা ফাতারাল্লাহু আলাইহিন নাস এই আলোচনাটার পরে তিনি যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে আত-তাআতু মাহবুবাতুন লিল্লাহি ওয়াল মাআসি মাকদুরাতুন গায়রা মাহবুবাতিন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে ফিতরতের উপর সৃষ্টি করলেও দুনিয়াতে মানুষ আসার পরে মানুষ যে যে সমস্ত কাজ করে এই কাজগুলা দুই ধরনের। এই কাজগুলো দুই ধরনের, কিছু আছে তোআত আবার কিছু আছে মাসিয়া। এই দুইটার বাহিরে আহ হইতে পারে না। হয়তো মানুষের কাজটা ইবাদত বলে গণ্য হবে, অথবা মানুষের কাজটা গুনাহ তথা অপরাধ, আল্লাহ আল্লাহ তাআলার দৃষ্টিতে সেটা গুনাহ বলে বিবেচ্য হবে। এই দুই কাজের বাহিরে কোনো মানুষের কাজ থাকতে পারে না। যদি থাকে সেটা হলো গয়রে মুকাল্লাফ, যারা পাগল, মাজনুন এরকম ব্যক্তিদের কাজ, সেগুলা তো আবার মাআসি ওগুলার আওতায়ভুক্ত পড়ে না, কিন্তু সেগুলাও মাগদুরাতুন মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। তো এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি বলতেছেন আত-তাআতু মাহবুবাতুন লিল্লাহি ওয়াল মাআসি মাকদুরাতুন। আত-তাআতু ইবাদাত মাহবুবাতুন লিল্লাহি, আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহর আনুগত্যের যে কাজগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়।
ওয়াল মাআসি মাকদুরাতুন গায়রু মাহবুবাতিন, আর গুনাহের বিষয় এটি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, অপ্রিয়, বাকি এটা তাকদীরে নির্ধারিত। আচ্ছা দেখেন এরপরে কিতাবের ইবারত, এটা তো ছিল শিরোনাম। কিতাবের ইবারতের মধ্যে আমাদের কোন একজন ভাই কিতাবের ইবারত একটু পড়লে ভালো হয়। بسم الله الرحمن الرحيم. والطاعات كلها ما كانت واجبة بأمر الله تعالى وبمحبته وبرضائه وعلمه وبمشيئته وقضائه وتقديره، والمعاصي كلها بعلمه وقضائه وتقديره ومشيئته لا بمحبته ولا برضائه ولا بأمره. আচ্ছা, মাশাআল্লাহ। এখানে বলতেছে অত্তাআতু কুল্লুহা কানাত ওয়াজিবাতুন বিআমরিল্লাহি তাআলা, যাবতীয় ইবাদত, প্রত্যেকটা ইবাদত, যত ইবাদত আছে মুমিনের, আসলে মুমিন মুসলমানের কোনো একটা কাজ ইবাদতের বাহিরে নাই, প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব আছে শর্ত সাপেক্ষে, যদি সেখানে নিয়ত থাকে। আল উমুরু বিমা কাসিদিহা, আপনারা হয়তো জেনে থাকবেন যে আল উমুরু বিমা কাসিদিহা, সমস্ত কাজ নিয়ত এবং উদ্দেশ্য হিসেবে সাব্যস্ত হয়। ওই হিসেবে মানুষের প্রত্যেকটা কাজ, দুনিয়াবি কাজ হোক অথবা সরাসরি উখরাবি কাজ হোক, সবগুলা কাজই ইবাদত বা তোয়াত হিসেবে গণ্য হতে পারে, গণ্য হওয়ার সুযোগ আছে। এটা বলতেছে ওয়াত-তোয়াতু কুল্লুহা কানাত ওয়াজিবাতান বিআমরিল্লাহি তাআলা, ইবাদত, যত ইবাদত আছে সবগুলোই আল্লাহ তাআলার আদেশে ওয়াজিব ছিল। ওয়া বিমাহাব্বাতিহি ওয়া বিরিদাইহি ওয়া ইলমিহি ওয়া মাশিয়াতিহি ওয়া কাযাইহি, শুধু আল্লাহ তাআলার আদেশে ওয়াজিব তা নয়, বরং বিমাহাব্বাতিহি, আল্লাহ তাআলার মহাব্বতে হয়, অবিরিজাইহি, এই কাজের প্রতি, এই ইবাদতের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, ওয়া ইলমিহি, আল্লাহ তাআলা সন্তুষ্টি এলেমে হয়, আল্লাহ তাআলার মানে জ্ঞানের মধ্যেই থাকে, ওয়া মাশিআতিহি, তার ইচ্ছার মধ্যে থাকে, ওয়া কাযাইহি ওয়া তাকদীরিহি, এবং আল্লাহ তাআলার ফয়সালা এবং তাকদীর তথা নির্ধারণকরণের মধ্যেই থাকে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে মানুষ যে ইবাদাতই করুক সেই ইবাদাতের মধ্যে আল্লাহ তাআলার সেই সেই ইবাদত মানে মানুষ নেকের কাজ যেটাই করুক, নেকের কাজ, নেকের আমল যেটাই করুক, সেটার মধ্যে আল্লাহ তাআলার মহাব্বত থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, এবং সেই কাজটা আল্লাহ তাআলার ইলমে থাকে। মানে আল্লাহ তাআলা তিনি পূর্ব থেকেই অবগত যে মানুষ এই নেকের কাজটা করবেন, এবং আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়। মানুষ দুনিয়াতে যে ধরনের নেকের কাজ করে, ভালো কাজ করে, এগুলো সব আল্লাহ তাআলার ইচ্ছাতেই সংগঠিত হয়। অকাজা ইহি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কাজা এর কারণে হয়, সিদ্ধান্তের কারণে হয়। মানুষ অনেক সময় অনেক বিষয় চিন্তা করে থাকে যে আমি আগামী বছর এটা করব বা আগামীকাল এমনটা করব, কিন্তু আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত হয়ে আছে অন্যরকম। ওই আল্লাহ মানে আল্লাহ তাআলার তার সিদ্ধান্তের বিপরীতে আল্লাহর পরিকল্পনাটা যখন সামনে আসে, সেটাই উপর মেনে নেওয়া, ওইটাও হলো ইমান, মানে রিজা বিল কজা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর আল্লাহ তাআলার কজা এর উপর সন্তুষ্টি থাকা, ও তাকদীরিহি, এবং তার তাকদীর তথা নির্ধারণকরণের মাধ্যমে হয়। এর বিপরীতে পক্ষান্তরে ওয়াল মাআসি কুল্লুহা বিইলমিহি ওয়া কাযাইহি ওয়া তাকদীরিহি ওয়া মাশিয়াতিহি লা বিমুহাব্বাতিহি ওয়ালা বিরিদাইহি ওয়ালা বিআমরিহি, যে মাআসি তথা গুনাহের কাজ, এ সবগুলোই আল্লাহ তাআলার এলেম, কজা এবং তাকদীর অনুযায়ী হলেও, তার এলেম, কজা এবং তাকদীর অনুযায়ী হলেও, এটা মাশিয়াত অনুযায়ী হলেও, এটার ব্যাপারে আল্লাহ তাআলার ভালোবাসা, সন্তুষ্টি এবং নির্দেশ থাকে না। তাহলে মাআসি এবং তোয়াতের মধ্যে এই মোটা দাগে কয়েকটা পার্থক্য মানে করতে পারি আমরা এইভাবে, যে আফআলুত তোয়াত, এগুলো আল্লাহ তাআলা, এইটাতে এক নাম্বার আল্লাহর মহাব্বত থাকে, দুই নাম্বার আল্লাহ তাআলার রেজা থাকে, তিন নাম্বার আল্লাহ তাআলার ইলম থাকে, আল্লাহ তাআলার মাশিয়াত থাকে, কজা তাকদীর সব থাকে। কিন্তু মাআসি, আফআলে মাআসি, এগুলোতে আল্লাহ তাআলার ইলম, কজা এবং তাকদীর, মাশিয়াত থাকে, বাকি মহাব্বত, রেজা এবং আমর থাকে না। এখন আহ এখান থেকে একটা প্রশ্ন সামনে আসে যে গুনাহের কাজ, মাআসি কাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, মানুষ মানে
আল্লাহ তাআলা তিনি কোন মানুষ কোন গুনাহের কাছে লিপ্ত হবে, কোন মানুষ কোন সময় কোন খারাপ কাজে লিপ্ত হবে, এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকেই, আল্লাহ তাআলার মাশিয়াত এবং আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী হচ্ছে। আহ আহ হালিল মাসিয়াতু মিন আকদারিল্লাহি তাআলা, মাসিয়াত এটা কি আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী হয়? এটা তো ইমাম আবু হানিফার এবারত থেকেও বুঝতে পারলাম, ভালো কাজ খারাপ কাজ সবই আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত আমাদের তাকদীর অনুযায়ী হয়ে থাকে। কারণ অল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা, এটাও ইমানের আসল তাওহীদের অন্তর্ভুক্ত একটি বিষয়। মাসিয়াত এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত, এই ব্যাপারে হাদিসে আছে, আমরা জানি বুখারী এবং মুসলিম শরীফ উভয় মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন বিতর্ক হয়েছিল, তখন তিনি বলেছিলেন, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আতালুমুনি আলা আমরিন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি, যে তুমি কি আমাকে এমন বিষয়ের কারণে ভর্ৎসনা করছো যে বিষয়টা আল্লাহ তাআলা আমার পূর্ব থেকেই লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, আও কদ্দারাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি, আমার সৃষ্টির পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন, এমন বিষয়ে ভর্ৎসনা করছো। এটা আমরা জানি, বড় হাদিস, বিশাল বড় হাদিস, ওখান থেকে আমরা শুধুমাত্র এই পয়েন্টটাই নিয়ে এসেছি এটা বোঝানোর জন্য যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিষিদ্ধ গাছের ফল এবং নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়েছিলেন, ফল ভক্ষণ করেছিলেন, এটা আসলে এটা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পূর্ব থেকেই এরকম আল্লাহ তাআলার কজা এবং তাকদীর মাশিয়াতটা এরকমই ছিল, ওইটাই তিনি বোঝাতে চেয়েছেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে মাসিয়াতের কাজ কোনো ভালো মন্দ কাজ যেটাই হোক, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পূর্ব মানুষের তাকদীর অনুযায়ী হয়, এটা সবার কাছেই স্পষ্ট। এখন কথা হলো যে যদি গুনাহের কাজ তাকদীর অনুযায়ী হয় এবং সমস্ত বিষয় যদি তাকদীর হিসেবেই হয়, তাকদীরের উপরই নির্ভরশীল থাকে, তাহলে মানুষকে হিসাব নেওয়া হবে কিসের উপর? ইযা কানাতিল উমুরু মুকদ্দারাতান, যদি যাবতীয় বিষয় তাকদীর হিসেবেই আবর্তিত হয়, ফাকাইফা ইউহাসাবুল আবদু আলাইহা, তাহলে বান্দাকে কাজের উপর কিভাবে হিসাব নেওয়া হবে? এই প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে যাই, তাহলে আমাদের সামনে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত আছে, ওখান থেকে আমরা লক্ষ্য করেছি যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। সূরাতুশ শামস এর 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, মানে যারা নিজেদের আত্মাকে শুদ্ধ করেছে তারা সফল কাম, অকদ খাবা মান দাসসাহা, আর যারা এটাকে করেছে, নোংরা করেছে, গান্ধা করেছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে, ওরা ওরা হলো দুর্ভাগা, হতভাগা। এখান থেকে দুইটা মানে একটা বিষয় ফুটে উঠে যে আল্লাহ তাআলা মানুষের তাকদীর সৃষ্টি করেছেন, মানুষ কোন সময় কোন কাজ করবেন সেটা আল্লাহ তাআলা পূর্ব থেকেই অবগত। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মাঝে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, যে ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ ভালো কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। মানুষের মধ্যে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, ওই ইখতিয়ারের কারণে মানুষ খারাপ কাজে যেও লিপ্ত হতে পারে, বা ভালো কাজেও লিপ্ত হতে পারে। আরেক আয়াতে বলতেছেন ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ তাআলা মানুষের উপর বিন্দুমাত্র জুলুম করেন না, বরং মানুষই নিজেদের উপর জুলুম করে থাকে। এখান থেকে আল হাসিল আন্নাল ঈমান বিআন্নাল্লাহ তাআলা হুয়াল খালিক, আসলে আমাদের ঈমান হলো যে সমস্ত কাজের ভালো এবং মন্দ সব কাজের খালেক হলো আল্লাহ তাআলা। তিনি এই প্রত্যেকটা বিষয়কে নির্ধারণ করে রেখেছেন, লিখে রেখেছেন। আহ কিন্তু মানুষকে তিনি কোনো কাজের উপরে বাধ্য করেন নাই, গুনাহের কাজের উপরও বাধ্য করেন নাই, আবার তিনি কোনো খারাপ কাজের ভালো কাজের উপরও বাধ্য করেন নাই, কিন্তু তিনি সব কাজেরই স্রষ্টা, সব কাজই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। মানুষ তার নিজের ইচ্ছা, বিবেক, আকল অনুযায়ী ভালো ভালো কাজ অর্জন করে, খারাপ কাজ অর্জন করে নেয়। এই মানুষ কাজ হওয়ার কারণে, মানুষ যেহেতু কাছের, এই কাছের হিসেবে তাদেরকে হিসাব নেওয়া হবে।
আমরা নিচে দেখতে পাচ্ছি যে বাল আতাহুমুল কুদরাতা ওয়াল ইরাদাতা ওয়াল ইখতিয়ারা, বরং আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছে, ইচ্ছা দিয়েছে, ইখতিয়ার দিয়েছে। ফাবিহা, এর মাধ্যমেই, ইয়াফআলুনা ওয়া আলাইহা ইউহাসাবুন, আহ, এর মাধ্যমেই তারা কাজ করে এবং এর উপরই তাদেরকে হিসাব নেওয়া হবে। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর আমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমাদের প্রভু মানুষের উপর জুলুম করার নয়, মানে বিন্দু মাত্র জুলুম করতে পারেন না। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ তাআলা মানুষের যাবতীয় কাজের স্রষ্টা হলেও মানুষ যেই কাজটা অর্জন করতেছে তার নিজের ইরাদাত এবং ইখতিয়ারের মাধ্যমে, সেই কাজটা আল্লাহ তাআলা, সেই কাজ মানে সেই কাজের হিসেবে, অর্জনকারী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে বিচারের সম্মুখীন করবেন, হিসাবের সম্মুখীন করবেন। আশা করি বুঝতে পেরেছেন মোহতারাম ওলামায়ে কেরাম। কোনো অস্পষ্টতা থাকলে বলতে পারেন। আগের এবাদতের মধ্যে যে গেছে আদম লিহাজাতিহি লিমুসা লিহাজাতিহি, লিমুহাজাতিহি। লিমুহাজাত। হ্যাঁ, মুহাজাত মানে হলো বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক, ডেবিট করে যে ওইটা। ও আচ্ছা। قال آدم في محاجته لموسى, জি জি মানে উভয় পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করা শাব্দিক অর্থ। এটাকে আমরা বলি বাক তর্ক বিতর্ক, ডেবিট মজলিস, মানে মুনাজারার মজলিস বলা যায়, মুনাজারা। জি আচ্ছা, এরপরে কিতাবের এবারতে আছে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল কওলু ফি ইসমাতিল আম্বিয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ এই বিষয়টাতে তিনি কিভাবে কলম ধরেছেন, কিভাবে আলোচনা করেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে দেখা যাচ্ছে। আল কওলু ফি ইসমাতিল আম্বিয়া, মানে ইসমতে আম্বিয়া, এটা একটা প্রসিদ্ধ বিষয়। ইসমত মানে হলো নিষ্পাপ হওয়া, মানে মাসুম হওয়া, নিরাপদ হওয়া। আল ইসমাতু আসামা ইয়াসিমু, ইসমান মানে হলো হেফাজতে থাকা, সংরক্ষণ, নিরাপদে থাকা, বিপদ মুক্ত থাকা, একেবারে সহি সালেম খাঁটি থাকা, ইসমত। তাহলে ইসমতে আম্বিয়া মানে নবীরা নিরাপদে থাকা কিসের থেকে? গুনাহ থেকে, ভুল ত্রুটি থেকে। এই বিষয়টা সম্পর্কে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? ইসমতে আম্বিয়া মানে নবীরা কি মাসুম? তারা কি যাবতীয় গুনাহ থেকে নিরাপদ, নাকি গুনাহ থেকে নিরাপদ নয়? নবীরা কি কবিরা গুনাহ, সগীরা গুনাহ কিংবা ছোটখাটো ভুল ভ্রান্তির মধ্যে কি কখনো পড়েছেন কিনা, বা এই সমস্ত বিষয়ে আমাদের আকীদা কি হবে, এই বিষয়টা নিয়ে ইমাম আবু হানিফা বলতেছেন ওয়াল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াল কবাইহি ওয়া ক্বাদ কানাত মিনহুম জাল্লাতুন ওয়া খাতায়া, জাল্লাতুন ওয়া খাতায়া। এটা আশা করি বুঝে ফেলেছেন সবাই, যে ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কুল্লুহুম, সকল নবী রাসূল, যত নবী আছেন, আল্লাহ তাআলা যত নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন, সকলেই, কুল্লুহুম শুধু সকলেই না, প্রত্যেকেই, মুনাজ্জাহুনা আনিস সাগাইরি, তারা পবিত্র, আনিস সাগাইরি, সগীরা গুনাহ থেকে, ওয়াল কাবাইরি এবং কবিরা গুনাহ থেকে, ওয়াল কুফরি ওয়াল কবায়েহ, কুফুর এবং মন্দতা থেকে। কবায়েহ এটা হলো কবি হাতুনের বহু বচন, আর মানে হলো কুফুর, কুফরি ও শিরিক, কুফুর, এগুলা থেকে পবিত্র। ওয়াকাদ কানাত মিনহুম, তবে হ্যাঁ তাদের কানাত মিনহুম, তাদের মধ্য থেকে কিছু কিছু ছিল, তাদের কিছু কিছু ছিল, কি ছিল? জাল্লাতুন ওয়া খাতায়া। জাল্লাতুন এটা জাল্লাতুনের বহু বচন। জাল্লাতুন মানে হলো পদস্খলন, মানে ছোটখাটো ভুল। অল খাতায়া মানে সামান্য ভ্রান্তি, দুনিয়াবি কিছু ভ্রান্তি। তাহলে জাল্লাতের শাব্দিক অর্থ পদস্খলন, মানে এটা হলো অনিচ্ছাকৃত কিছু ভুল ভ্রান্তি এবং ছোটখাটো কিছু অনিচ্ছাকৃত দুনিয়াবি ভুল ভ্রান্তি এটা ছিল। এমনি জাল্লাতুনের শাব্দিক অর্থ হলো পা পিছলে যাওয়া। জাল্লা ইয়াজিল্লু জাল্লাতান মানে হলো পা পিছলে যাওয়া। সাধারণত পা পিছলে যখন মানুষ হোঁচট খায় সেইটা অনিচ্ছাকৃত হয়,
ইচ্ছাকৃত কেউ যদি ইচ্ছাকৃত পা পিছলে গেলে বা ইচ্ছাকৃত পড়ে গেলে সেটাকে জাল্লাত বলা হয় না। অনিচ্ছাকৃত ভাবে যখন কেউ পড়ে যায় পা পিছলে, তখন সেটাকে বলা হয় জাল্লাত। মানে আর সেখান থেকেই মানুষের অনিচ্ছাকৃত ভুল যেগুলো, যেগুলা মানুষ ইচ্ছা করে করে নাই, এরকম কিছু ভুল ভ্রান্তির ক্ষেত্রেও জাল্লাত শব্দটা ব্যবহার হয়। তাহলে এর দ্বারা এই এবারত থেকে আমাদের সামনে স্পষ্ট যে সমস্ত নবী রাসূল সগীরা এবং কবিরা গুনাহ থেকে মুক্ত, কুফুর শিরিকের গুনাহ থেকে মুক্ত, এবং এছাড়াও অশ্লীল কাজ যেগুলা আছে, মানে সামাজিক দৃষ্টিতে কিংবা শরঈ দৃষ্টিতে যে সমস্ত অশ্লীল বিষয় রয়েছে, এই সমস্ত অশ্লীল বিষয় থেকেও তারা মুক্ত। তবে হ্যাঁ, তাদের থেকে ছোটখাটো ভুল ভ্রান্তি অনিচ্ছাকৃত এটা প্রকাশ হয়েছে। তবে প্রকাশ হলেও সেগুলোর উপর তারা স্থির ছিলেন না। ওই সমস্ত ছোটখাটো ভুলভ্রান্তি কোনো সময় কখনো যদি কারো থেকে প্রকাশ পেয়ে থাকে, সেটা সাথে সাথে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর নবীরা সেই ভুলের ব্যাপারে তারা সতর্ক হয়ে গেছেন, পরবর্তীতে সেখান থেকে আর ওই বিষয়টাতে তারা লিপ্ত হন নাই। নবীদের সাথে স্বাভাবিক মুজতাহিদ মানে বর্তমান জমানার বা আমাদের ওলামায়ে কেরামের আহলু সুন্নাত ওয়াল জামায়াতের মুজতাহিদ ওলামায়ে কেরাম যারা আছে, তারাও ইজতিহাদ করতে গিয়ে অনেক সময় ইজতিহাদি খতা অথবা জাল্লাতে লিপ্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মুজতাহিদ সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে কোন মাসলা মাসাইল ইজতিহাদ করতে গিয়ে তিনি ভুলের শিকার হয়ে গেছেন, যেটাকে আমরা বলি ইজতিহাদি খতা। মানে ইজতিহাদ করতে গিয়ে ভুলের মধ্যে পড়েছেন। ওই ইজতিহাদের যে ভুলটা, ওই ভুল এবং নবীদের যেই খতা এবং জাল্লাত, দোনোটা এক পর্যায়ে হলেও দুইটার মধ্যে পার্থক্য হলো যে নবীদের ভুলটা সরাসরি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাদেরকে সংশোধন করিয়ে দেন, এবং তৎক্ষণাৎ সেই ব্যাপারে তাদেরকে তানবীহ করা হয়ে থাকে। আর সাধারণ মুজতাহিদ ওলামায়ে কেরামের ভুল হলে সেটার উপর আর তামবীহ করাও হয় না, সেটার কারণে কোনো ওহীও আসা হয় না। এই ভুলটা সবসময় ভুল থেকেই যায়। যদি মানে ওইটা ওই ইজতিহাদি খতা যেটা, এই খতাটা থেকে যায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে আর কোনো তামবীহ কিংবা সতর্কতা আর আসে না। এটা হলো পার্থক্য। এতটুকুর মধ্যে আমরা দের সামনে মানে একটা প্রশ্ন, সবার সামনে স্পষ্ট প্রশ্ন, আসসালামু যে আলাইকুম। হালিল আম্বিয়া ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কে কথা বলতেছেন? কার সাথে কথা বলেন? জিনা মোহতারাম, উনি মনে হয় অন্য কার সাথে কথা বলতেছে। এই সবাই মিউট করে রাখলে ভালো, ক্লাসে ডিস্টার্ব হইতেছে। মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, দেখেন এখানে আমাদের সামনে একটা প্রশ্ন, যে হালিল আম্বিয়া ও মাসুমুন আনিল কাবাইর, যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কবিরা গুনাহ থেকে মাসুম কিনা। আসলে প্রশ্নটা তো এক কথার উত্তর যে নবীরা আসলে কবিরা গুনাহ থেকে মাসুম, তাদের কোনো কবিরা গুনাহ নাই। আমরা শরীয়তের পরিভাষায় শরআন যেই কবিরা গুনাহ বলতে যেটা বুঝি, মানে সরাসরি কুরআন অথবা হাদিসে যেই কাজের ব্যাপারে ওয়াইড এসেছে, কুরআন এবং হাদিসে যেই কাজের ব্যাপারে ধমকি এসেছে, কোরআন কিংবা হাদিসে যেই কাজের ব্যাপারে শাস্তির কথা স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, এগুলাকেই তো আমরা কবিরা গুনাহ বলতে বুঝি। এইটা প্রশ্নটা শুধু কবিরা গুনাহ হলেও আমরা যেই উত্তরটা নিয়ে আসতেছি, এই উত্তরের মধ্যে আসলে মুতলাকান উত্তর দেওয়া হচ্ছে যে নবীরা মাসুম কিনা। চাই সেটা কবিরা হোক, সগীরা হোক, অথবা আরো অন্যান্য ভুল ত্রুটি হোক, এই সমস্ত ভুল ত্রুটি থেকে নবীরা মাসুম কি মাসুম না, এটা আর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই ভাগ করে নিচ্ছি যে আসলে যে নবীদের কাজটা বা নবীদের ক্ষত, নবী নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ক্ষত এটা দুই ধরনের হতে পারে। এটা হলো এক নাম্বার হলো তাবলীগে দ্বীনের সাথে সংশ্লিষ্ট, দুই নাম্বার হলো আল আখতা উদ দুনিয়াবিয়া, আল আখতা উল বাসারিয়া অথবা আল আখতা উদ দুনিয়াবিয়া। মানে এক নাম্বার হলো এক নাম্বার বিষয় হলো ফি তাবলীগিদ দিন আল খতা ফি তাবলীগিদ দিন, অর্থাৎ আহ দিন, আল্লাহ তাআলা নবীদেরকে যেই শরীয়ত কিংবা যেই দিন তাবলীগ করার জন্য, প্রচার করার জন্য
দুনিয়াতে প্রেরণ করিয়েছেন, পাঠিয়েছেন, সেই দিন তাবলীগের ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে তারা বিন্দু মাত্র ভুলের শিকার হন নাই। এই এই ক্ষেত্রে তারা কোনো অপরাধ কিংবা কোনো পাপ করেন নাই, এই ক্ষেত্রে তারা যাবতীয় ভুল থেকে মাসুম। এটা এক নাম্বার প্রকার। এই এক নাম্বার প্রকারে নবীরা যাবতীয় ভুল থেকে মাসুম। মানে আমাদের নবী কে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শরীয়তে মুহাম্মাদিয়া ইসলাম মানে কোরআন দিয়ে পাঠিয়েছেন, কোরআনের যাবতীয় আয়াত হুকুম আহকাম এগুলা পৌঁছানোর ক্ষেত্রে, তাবলীগ ইলান নাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুলের শিকার হন নাই। এই ব্যাপারে সকল নবীরা, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বরং সকল নবীরা তাবলীগে দ্বীনের ক্ষেত্রে মাসুম। যেমন এখানে আমি লেখা আছে, আপনারা পড়লেই দেখতে পাবেন যে আল আম্বিয়া উনা মাসুমুনা ফিত তাবলীগি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যে তাবলীগে দ্বীনের ক্ষেত্রে সকল নবীরা মাসুম। ফালা ইয়াতাকাল্লামুনা শাইআন মিম্মা ফালা ইয়াক্তা ফালা ইয়াক্তামুনা শাইআন মিম্মা আওহাহুল্লাহু ইলাইহিম। এই কারণেই আল্লাহ তাআলা তাদের কাছে যে বিষয়গুলো পাঠিয়েছেন এগুলো তারা কখনো গোপন করেন নাই। ওয়ালা ইয়াজিদুনা আলাইহি মিন ইনদি আনফুসিহিম, এবং এই বিষয়ের ক্ষেত্রে তারা নিজেদের থেকে কোনো কিছু বাড়ানো নাই। তাহলে আল্লাহ রাসূলকে অথবা যত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন সবাইকে যেই শরীয়ত দেওয়া হয়েছিল সেই শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে তারা মাসুম ছিলেন। এই শরীয়ত তারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পৌঁছিয়ে দিয়েছেন। এই ব্যাপারে তারা কোনো আয়াত কিংবা কোনো হুকুম গোপনও করেন নাই, আবার নিজের থেকে বাড়িয়েও বলেন নাই। দুই নাম্বার স্তর যেটা, সেটা হলো আহ আখ ফিল আখতাইল বাশারিয়া, মানে মানবীয় ভুল। মানুষ হিসেবে যে সমস্ত ভুল করে থাকে, নফসের তাড়নায়, শাহওয়াতের তাড়নায় মানুষ হিসেবে যে সকল ভুল করে থাকে, এই বিষয়টার উত্তর দেওয়া হচ্ছে। মানবীয় ভুলের ক্ষেত্রে মানে মানুষ হিসেবে যে সমস্ত ভুল ভ্রান্তি মানুষের থেকে প্রকাশ পায় সেগুলা তিন ধরনের হতে পারে। এক নাম্বার হলো মানে নবীদের ক্ষেত্রে বলা হইতেছে আম্মা বিন নিসবাতি লিল আম্বিয়া ইকা উনাসিন, যে নবীদেরকে অন্যান্য মানুষের মতো নিসবত করে ইয়াসদুরু মিনহুমুল খত, যেই ক্ষতগুলো তাদের থেকে বের হয়, ফাহুয়া আলা হালাতিন, এটা কয়েক তা হালত হইতে পারে, কয়েকটা প্রকার হতে পারে। এক নাম্বার প্রকার হলো আদামুল খত বিসুদুরিল কাবাইরি মিনহুম, যে অন্যান্য মানুষদের থেকে কবিরা গুনাহ প্রকাশ পাওয়ার মাধ্যমে ভুল হতে পারে, কিন্তু নবীদের ক্ষেত্রে কবিরা গুনাহ প্রকাশ পাওয়ার মাধ্যমে ভুল হবে না। মানে নবীরা এই জাতীয় কোনো ভুল করেন না যেই ভুলটা কবিরা গুনাহ সংশ্লিষ্ট। আশা করি ক্লিয়ার। তার মানে আমার এটা স্পষ্ট বিষয় যে কবিরা গুনাহে নবীরা কখনো লিপ্ত হন নাই, কবিরা গুনাহ সংশ্লিষ্ট ভুল, কবিরা গুনাহ সংশ্লিষ্ট কোনো ভ্রান্তি নবীদের থেকে হয় নাই। আম্বিয়া আলাইহিস সালাম এই ব্যাপারে মাসুম। দুই নাম্বার প্রকার, ওই সমস্ত ভুল আল উমুর আল্লাতি লা তাআল্লুকা বিতাবলীগির রিসালাতি ওয়াল ওয়াহয়ি। দুই নাম্বার প্রকার হলো এমন বিষয় যে বিষয়গুলোর সাথে রিসালাত এবং ওহী পৌঁছানোর কোনো সংশ্লিষ্টতা নাই। তিন নাম্বার খতা হলো আল খতা ফি বাযিল উমুরিদ দুনিয়াবিয়্যা, ফি বাযিল উমুরিদ দুনিয়াবিয়্যা বিগাইরি কসদিন, অনিচ্ছাকৃতভাবে কোনো কোনো দুনিয়াবি বিষয়ের মধ্যে ভুল হওয়া। এই তিন প্রকারের বিস্তারিত বিষয় আমরা আরেকটু সামনের স্লাইড গুলোতে আলোচনা করতেছি। দেখেন দুনিয়াবি বিষয়ে, ইসমাতুল আম্বিয়া হ্যাঁ, ফি যে তাবলীগি। যে হযরত দুনিয়াবি বিষয়ে যদি ভুল করে জি বলেন। সাধারণ মানুষ, তাহলে তো ওদেরকেও তো গুনাহ হওয়ার কথা না। দুনিয়াবি বিষয় নিয়ে যদি কেউ ভুল করে তাহলে সাধারণ হ্যাঁ মানুষেরও হ্যাঁ, তো গুনাহ হওয়ার কথা না। না দুনিয়াবি বিষয়ে যদি ভুল হয় সাধারণ মানুষেরও গুনাহ হবে না, সেটা তো স্পষ্টই। কিন্তু আমরা এখানে মানে মানুষের যত আফআল হতে পারে বা ভুলটা যত ধরনের হতে পারে সবগুলোরই এক মানে সামষ্টিক ভাবে তাকসিম করা হয়েছে। দুনিয়ার বিষয়ের ক্ষেত্রেও মানুষ ভুল করতে পারে, আবার অন্য ক্ষেত্রেও ভুল হইতে পারে, শরীর বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। আম্মা বিন নিসবাতি লিইসমাতিল আম্বিয়া ফি তাবলীগিদ দ্বীন, আমরা ইতিপূর্বে বিষয়টা স্পষ্ট করলাম যে তাবলীগে দ্বীনের ক্ষেত্রে নবীরা মাসুম, এদের এই ক্ষেত্রে তাদের কোনো ভুল নেই।
কারণ এই যে নবীরা কোনদিন শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে নিজেদের থেকে বাড়ানো নাই, আবার কমায়ও বলেন নাই, গোপনও করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। রাসূলকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার উপর যা প্রেরণ করা হয়েছে, তা তুমি প্রভুর পক্ষ থেকে পাঠানো হয়েছে, তা তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যদি তুমি পৌঁছিয়ে না দাও, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। আর সমস্ত মুসলমান এটা অকাট্যভাবে এই বিষয়টা মেনে নিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব, তাবলীগের রিসালাতের যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, এই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। তিনি কখনো নিজের থেকে বাড়িয়ে কিংবা কমায়ও বলেন নাই। ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। পবিত্র কোরআনের এই সমস্ত আয়াতের দ্বারা বিষয়টি বোধগম্য হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বিভ্রান্ত হন নাই কোরআন তাবলীগের ক্ষেত্রে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং কোরআন এবং তাবলীগের রিসালাতের ক্ষেত্রে নিজের থেকে কোনো কিছু বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন এগুলা সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ فبينا فبينا محمد صلى الله عليه وسلم معصوم في كل ما يبلغ عن الله قولا وتقديرا وهذا لا نزاع فيه بين أهل العلم। এই বিষয়ে কোনো আহলে ইলমের মাঝে কোনো মতানৈক্য নেই, কোনো ইখতিলাফ নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাবলীগের রিসালাতের ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি করেন নাই। এখন বিষয় হলো বিনিসবাতি লিল আম্বিয়া কা উনাসিন, ওই যে যে তিনটা স্তরে আমরা ভাগ করছি, এর মধ্যে প্রথম স্তর আদামুল খাতা বিসুদুরিল কাবাইরি মিনহুম, কবিরা গুনাহ তাদের থেকে সংগঠিত না হওয়ার বিষয়টা। এটাও সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীদের থেকে কখনো কবিরা গুনাহে কাবায়ের এটা সংগঠিত হয়নি। এই ব্যাপারে তারা এটা বিআসাতের পূর্বে হোক কিংবা বিআসাতের পরে হোক, নবুয়তের পূর্বে হোক অথবা নবুয়তের পরে হোক, কোন অবস্থাতেই, নবুয়তের পূর্বে কিংবা নবুয়তের পরে কোন সময়ই নবীদের থেকে কখনো কবিরা গুনাহ সাদর হয়নি, প্রকাশ পায়নি। মাজমুউল ফাতাওয়া, ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি তার একটা ফতোয়া আমরা নকল করতেছি, এখানে দেখেন যে ইন্নাল কাওলা বিআন্নাল আম্বিয়া মাসুমুনা আনিল কাবাইরি দুনাস সাগাইরি হুয়া কাওলু আকসারি উলামাইল ইসলাম, যে আমরা বলি যে নবীরা সমস্ত যাবতীয় কবিরা গুনাহ থেকে মাসুম, এটা অধিকাংশ উলামায়ে ইসলামের বক্তব্য, ও জামিউত তাওয়াইফি, এবং সকল দলের সকল ফেরকার বক্তব্য এটাই। ওহুয়া আইজন কওলু আখতারু আহলি তাফসীর ওয়াল হাদিস ওয়াল ফুকাহা, এই বক্তব্যটাই পেশ করেছেন অধিকাংশ মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহায়ে কেরাম। বাল্লাম ইউনকাল আনিস সালাফি ওয়াল আইম্মাতি ওয়াস সাহাবাতি, বরং সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের সকল সবার থেকেই এই কথার এরকম কথাই প্রকাশ পেয়েছে। ইল্লা মা ইউয়াফিকু হাযাল কওল, এইরকম কথাই প্রকাশ পেয়েছে, মানে সকলেই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। নবীদের থেকে কখনো নবুয়তের পূর্বে কিংবা নবুয়তের পরে কোনো সময় তাদের থেকে কবিরা গুনাহ প্রকাশ পায়নি। আশা করি বুঝতে পেরেছেন মুহতারাম উলামায়ে হযরত। এরপরে দ্বিতীয় বিষয় আল উমুর আল্লাতী লা তাতাআল্লুকা বিতাবলীগির রিসালাতি ওয়াল ওয়াহী, মানে এমন বিষয়, এমন আফআল, এমন ভুল যেটা আসলে রিসালাত কিংবা ওহীর সাথে সংশ্লিষ্ট নয়। এটা সগীরা গুনাহ হতে পারে, ওই যে সগাইরুজ যুনুব এখানে ব্যাখ্যা করা হচ্ছে, ও আম্মা সগাইরুজ যুনুব ফারুবামা তাকাউ মিনহুম আও মিন বাদিহিম, এটা তাদের থেকে কখনো কখনো হয়েছে, কারো কারো থেকে। ওয়ালিহাযা যাহাবা আকতারু আহলিল ইলমি ইলা আন্নাহুম গায়রু মাসুমিনা মিনহা, এই কারণেই ওই যে কোন উলামায়ে কেরাম তারা বলেছেন যে নবীরা মাসুম নয়। ওয়া ইযা ওয়াকাত মিনহুম ফা ইন্নাহুম লা ইউকিরুনা আলাইহা, তবে তাদের থেকে সগীরা গুনাহ প্রকাশ পেলেও সেটার উপর তারা কখনো স্থির থাকেন নাই, বরং আল্লাহ তাআলা তাদেরকে তামবিহ করেছেন, সতর্ক করেছেন, তারা সেখানে ফিরে এসেছেন। এখন তাহলে আমরা তো, নিচে জি, তাহলে এই যে স্যার সাহেব যে যে সমস্ত কথাবার্তা বলে, তাহলে ঠিকই বলে এই ইবারত অনুযায়ী তাবলিগ জামাতের স্যার সাহেব। এখানে তাবলীগ জামাতের সাথ সাবজি,
এখানে দেখেন আমরা যে নবীদের থেকে যে ইয়াটা যে ইয়া জাল্লাত ওই বলা হয়েছে জাল্লাত এবং খতায়া, এটা এটা তো সাদ সাহেবের কথা এবং বিবরণ ঠিক থাকলেও উনি যেটা বলতেছেন প্রচার করতেছেন সেটা তো হলো ঘটনা বর্ণনা করা না, বরঞ্চ তার উদ্দেশ্য হলো মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে ওই ভুল ভ্রান্তির দিকে প্রকাশ করা। নবীদের খতা এবং জাল্লাত যেগুলো আছে এগুলো তো পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করে দিয়েছেন, তানবিহ করে দিয়েছেন। সেগুলা পরবর্তীতে মানে তাদেরকে ছোট করা কিংবা হেয় করার জন্য ওই সমস্ত ভুলভ্রান্তি আলোচনা করাটা ওইটা ঈমান বিধ্বংসের কারণ হবে। আচ্ছা আচ্ছা। এখানে দলিল আলা বুকুই সাগাইরি মিনহুম মা আদামি ইকরারিহিম আলাইহা, নবীদের থেকে কোনো সময় কখনো অনিচ্ছাকৃতভাবে সাগায়ের প্রকাশিত হয়েছে কিন্তু তারা তার উপর স্থির থাকেন নাই। এ ব্যাপারে দলিল হলো কওলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মাস্তাবাহু রব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, সূরা তাহার মধ্যে এটা আছে। আসা আদামু, আল্লাহ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হযরত আদম আলাইহিস সালামকে ইস্তেফা মানে নির্বাচন করেছেন। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, ওয়াহাদা আবার সৎপথের দিকে চলে এসেছেন। ওয়াকাউলু আলা আল্লাহ قال هذا من عمل الشيطان إنه عدو ومضل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। সূরা কসাসের 15-16 নম্বর আয়াতে এখানেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ইয়াতারাফা বিযামবিহি, তিনি তার যে ছোট্ট ভুল করেছিলেন সেটার একটা স্বীকৃতি তিনি দিচ্ছেন। এটার দ্বারাও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দিয়েছেন এবং তিনি সেই ভুল থেকে ফিরে এসেছেন। এভাবে ওয়াকাদা আইতাবুল্লাহি তাআলা লিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি হাদিসের মধ্যে, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এবং কুরআনের মধ্যেও আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে ইতাব করেছেন, একটু ভর্ৎসনা করেছেন উসারায়ে বদর সম্পর্কে। ওই যে বদরের বন্দী যারা ছিল তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলের শিকার হয়েছেন। তিনি সেখানে এক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বদর যুদ্ধের যারা বন্দী আছে এদের সবাইকে কতল করা হবে, বরং শুধু তা নয়, বরং যে যার যত নিকট আত্মীয় সে তাকে নিজ হাতে কতল করবে, এ জবাবে এই মানে এই রায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। কিন্তু আবু বকর তিনি পরামর্শ দিয়েছিলেন যে তাদের থেকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ অনুযায়ী তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে তাদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। রাসূল থেকে এই যে একটা অপছন্দনীয় কাজ প্রকাশ পেয়েছে, তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন এবং তামবিহ করে দিয়েছেন। পবিত্র কোরআনের আয়াত চলে আসছে। এই আয়াতটা যখন পরবর্তীতে নাযিল হয়েছে তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যারা ছিল আহ সবাই তখন আপনার কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হাদিসে আছে যে আজকে যদি আযাব চলে আসতো, আজকে যদি কোনো গজব চলে আসতো তাহলে আমাদের মধ্যে উমর ছাড়া আর কেউ রেহাই পেত না। এই সমস্ত বিষয় দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের থেকে জাল্লাত খতা এগুলা সংগঠিত হয়েছে, কিন্তু সেটার উপর তারা ইকরার বারকরার মানে স্থির ছিলেন না, বরং সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করে দিয়েছেন, তামবিহ করেছেন, সেখান থেকে তারা তওবা করেছেন, ফিরে এসেছেন। জি মোহতারাম মোহতারাম। উলামায়ে কেরাম, আশা করি। জি বলেন। যে এই যে বদর যুদ্ধে তো হুজুর নিজের থেকে সিদ্ধান্ত নেন নাই, পরামর্শ ক্রমেই নিছেন। এক একজনের সিদ্ধান্ত এক হ্যাঁ, এক রকম আছে, তাহলে এটা ভুল হ্যাঁ, হয় কিভাবে? ভুল হয়েছে ওই যে আল্লাহ মানে আল্লাহ তাআলার তো ইরাদা ছিল এবং মানে উমরের আল্লাহ তাআলা চাচ্ছিলেন, হ্যাঁ মানে চাচ্ছিলেন যে তাদেরকে বলতেছি যে উমরের এখানে, ফায়সালা থেকে পছন্দ, উমরের যে হ্যাঁ উমর সিদ্ধান্ত। রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিয়েছিলেন মানে সেটা সেই পরামর্শটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল যে এদের সবাইকে কতল করে দেওয়া হবে। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন তাদেরকে কতল না করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন? কারণ তিনি চিন্তা করেছেন এবং সাহাবায়ে কেরামও পরামর্শ দিয়েছিলেন যে এখন যেহেতু ইসলামের শুরু অবস্থা, অসচ্ছলতা আছে, মুক্তিপণ নিলে আর্থিকভাবে সচ্ছলতা আসলো। কোরআনের মধ্যে এই কথাও বলা হয়েছিল যে তোমরা দুনিয়ার কিছু আয়াতটা আমার সামনে নাই, আপনাদের কারোর সামনে যদি আয়াতটা থাকে তাহলে তেলাওয়াত করতে পারেন, যে দুনিয়ার কিছু সামান্য যে অর্থ সম্পদের আশায় তোমরা তাদেরকে বন্দীদেরকে ছেড়ে দিয়েছো, ওইটা আল্লাহ তাআলার মানে উচিত হয়নি। লা ইয়ানবাগি লিন নাবিয়্যিন আন ইউসখানা, এরকম জানি আয়াতটা আছে। মানে পরবর্তী সিদ্ধান্ত কি আসছে এই বন্দীদের ব্যাপারে? হ্যাঁ, সিদ্ধান্ত যেটা হওয়ার হয়ে গেছে, পরবর্তীতে ওই যে তারা তওবা করছে, ইস্তেগফার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইস্তেগফার করার কথা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম তারা ইস্তেগফার করেছেন, যার কারণে ওইটা আল্লাহর কাছে ক্ষমাযোগ্য হয়ে গেছে আর কি। সিদ্ধান্ত ওইটাই হয়েছে না? সিদ্ধান্ত সেটাই ছিল, ওইটা তো কার্যকর হয়ে গেছে। জি। উম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে তৃতীয় বিষয় যেটা আমরা বলতেছিলাম যে দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু ভুল বেগৈরে কসদিন, অনিচ্ছাকৃত ভাবে, এটাও হতে পারে নবীদের থেকে। আম্মাল খাতা ফিল উমুরিদ দুনিয়াবিয়া ফায়াজুজু আলাইহিমুল খাতা ফিহা মা তামামি আকলিহিম, যে নবীদের আকল পরিপূর্ণ থাকা সত্ত্বেও দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে তাদের কিছু কিছু ভুল ভ্রান্তি হতে পারে। এটা আসলে কোনো দোষের কিছু না, এটা কোনো অপরাধও না। অকুয়াতি বাসিরাতিহিম ওয়াকাদ ওয়াকা যালিকা মিন বাদিল আম্বিয়া, বেশ কিছু আম্বিয়া আলাইহিস সালাম থেকে এমনটা হয়েছে। বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এমনটা প্রকাশ পেয়েছে। তিব্বের ক্ষেত্রে, জারাআতের ক্ষেত্রে, চিকিৎসা বিষয়ের বিভিন্ন বিষয়ে এবং চাষাবাদ সংক্রান্ত বিষয়ে প্রকাশ পেয়েছে। যেমন আমি একটা হাদিস এখানে নিয়ে আসছি সহিহ মুসলিম থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন মানে সাহাবী রাফি ইবনে খাদিজ তিনি বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন আমরা ইয়াবুরুন আন নাখলা, ওই যে খেজুর গাছে আমরা করতাম, পরাগায়ন করতাম। পরাগায়ন তো আমরা বুঝি যে এক ফুলের পরাগ নিয়ে আরেক ফুলের পরাগ, ছেলে ফুলের পরাগ মেয়ে ফুলের পরাগ, এরকম পরাগায়ন করতাম। ইয়াকুলুনা ইয়াল ইউদাকিহুনা আন নাখলা ফাকালা মা তাসনাউন, তখন রাসূল বললেন তোমরা কি করো? তখন সাহাবায়ে কেরাম বলছেন কুন্না নাসনাউহু, আমরা এগুলা করতাম আগে থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন ওই যে হাদিসের শেষ অংশ যেটা, সেটা হইলো লক্ষণীয় মাউজে ইস্তেশহাদ, যে ইন্নামা আনা বাশারুন, আমি হলাম মানুষ, ইদা আমার তুকুম বিশাই ইমিন দিনিকুম, আমি যখন তোমাদেরকে কোনো দিনই ধর্মীয় বিষয়ে আমর করব, ফাখুযু সেটা তোমরা গ্রহণ করো। ওয়া ইদা আমার তুকুম বিশাই ইমিন রাইহি, আর যখন আমি আমার কোন সিদ্ধান্তে আমার রায় অনুযায়ী কোন বিষয় বলবো, মানে দুনিয়াবি কোন বিষয়, ফা ইন্নামা আনা বাশারুন, তাহলে তোমরা মনে করো যে আমি তোমাদের মতো একজন মানুষ। মানে ওরা যখন পরাগায়ন করতো তখন ফলন বেশি হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে এটা কেন করা দরকার, এটার কি দরকার? ওই হিসেবে তারা ছেড়ে দিয়েছিল একবার পরাগায়ন করা ছাড়া, তখন ফলন অনেক কম হয়েছিল। তখন তারা রাসূলের কাছে এসে বলছে, ওই সময় রাসূল বলছে যে আসলে আমি তো হলাম তোমাদের মতোই মানুষ, দুনিয়াবি বা এই সমস্ত বিষয়ে আমি বললে সেটার ক্ষেত্রে তোমরা আহ ইয়া মনে করতে পারো, পালন করলেও করতে পারো, না করলেও না করতে পারো। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে উমুরে দুনিয়ার মধ্যে, উমুরে দুনিয়াবি কোনো বিষয়ের মধ্যে নবীদের ভুল ভ্রান্তি থাকাটা স্বাভাবিক, ইজতিহাদের মধ্যে খতাও হতে পারে। وبهذا يكون قد علم أن الأنبياء আল্লাহ তাআলা মাসুমুনা আনিল খাতা ফিল ওয়াহি। সুতরাং এই আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে নবীরা যে মাসুম, সেটা কোন ক্ষেত্রে মাসুম? আপনার ও তাবলীগে ওয়াহি, ওয়াহির ক্ষেত্রে মাসুম, দিন শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে কবিরা গুনাহ থেকে মাসুম। তারা যাবতীয় গুনাহ এবং সগীরা গুনাহ যেটা আমরা বলি, সগীরা গুনাহ থেকেও মাসুম, কিন্তু তাদের থেকে যে সমস্ত জাল্লাত এবং পদস্খলন এটা হয়েছে, অতবে সেটার উপর তারা কখনো স্থির থাকেন নাই, সাথে সাথে তাদেরকে তানবী করা হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে। এই এবারতের মধ্যে আহলুল এলেমরা সগায়ের শব্দ বললেও আমাদের মূল আলোচনার উদ্দেশ্য হলো সগীরা দ্বারা হলো রাসূলদের জাল্লাত এবং খত। কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা মতনের শুরুতেই বলেছিলেন আল আম্বিয়া ও কুল্লুহুম
মুনাজ্জাহুনা আনিস সগাইরি ওয়াল কাবাইর, সগীরা এবং কবিরা সব ধরনের গুনাহ থেকেই মুক্ত। এটা হলো আসলে আফআলে শারঈয়ার ক্ষেত্রে। তাহলে আর আমরা যে দ্বিতীয় স্তর যেটা বললাম যে আল উমুর আল্লাতী লা তাতাআল্লুকা বিতাবলীগ ইর রিসালা ওয়াল ওয়াহি, এটা হলো আপনার জাল্লাত এবং খত, যেটা তাবলীগ এবং রিসালাত সংশ্লিষ্ট না, কিন্তু এটা জাল্লাত অথবা খত এরকম বিষয়ের ক্ষেত্রে। এটা এরকম একটু মনে রাখবেন। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ মানে তাবলীগের দিন না, কিন্তু অন্য বিষয় বলতে কিরকম হইতে পারে? ওই যে যেমনটা আপনার রাসূলের ওই যে উসারায়ে বদর ওই ঘটনা নিয়ে, অথবা ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই আয়াত তো আমাদের কাছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে অন্ধ সাহাবী আসছিলেন, তিনি দিন শিখার জন্য, কিন্তু রাসূল একটু ভ্রু কুঞ্চিত করে মুখ ফিরায় নিতেন। এটা রাসূল থেকে জাল্লাত। সাথে সাথেই তো কোরআনের আয়াত এসে রাসূলকে তানবীহ করা হয়েছে, সতর্ক করা হয়েছে। কিন্তু এটা কিন্তু তাবলিগে দিন সংক্রান্ত না, এটা রিসালাত সংক্রান্ত না। বুঝতে পারছেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। কি শোনা যাচ্ছে না, মানে ক্লাস করাইতেছেন? হ্যাঁ, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না? আওয়াজ আসতেছে একটু কম আর কি, আগের তুলনায় আজকে আওয়াজটা একটু কম, এমনি আওয়াজ শোনা যাচ্ছে। হেডফোন হলে ও, ক্লিয়ার। হ্যাঁ, ওই যে হেডফোনটা একটু ডিস্টার্ব করতেছে, এই কারণে আজকে আওয়াজটা হয়তো একটু কম শোনা যাচ্ছে। আমি যেটা বললাম যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে তো এখন? জি জি। মানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ঘটনা তো আমরা জানি সবাই, এই কারণে বিস্তারিত জি। বলি নাই, মানে ইঙ্গিত দিছিলাম যে ওই অন্ধ সাহাবী যখন রাসূলের কাছে দিন শিখার জন্য আসছিল, রাসূল তখন মুখ ফিরায় নিছেন। তিনি ওই সময় ওই যে নেতৃস্থানীয় কুরাইশের বা কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দিনের দিকে দাওয়াত দিচ্ছিলেন। ওই অন্ধ লোকটা আসা দেখে রাসূল একটু মুখ ফিরায় নিয়েছিলেন, ভ্রুকুঞ্চিত করেছিলেন। এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এটা রাসূলের থেকে জাল্লাত। এটা রাসূল থেকে অনিচ্ছাকৃত ভাবে প্রকাশ, মানে এটা রাসূল থেকে প্রকাশ পেয়েছে। বাকি তৎক্ষণাৎ এই যে যে একটা ভুল, এই একটা ক্ষত, এটা কিন্তু আপনার উমরের রিসালাত কিংবা তাবলীগ সংশ্লিষ্ট না। এই বিষয়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে সতর্ক করা হয়েছে, তারা ইয়া হয়ে গেছেন। এটাতে বুঝতে পারছেন? ইজতিহাদি ইজতিহাদি খাতা ধরা যায়। হ্যাঁ, ইজতিহাদি খতও ধরতে পারেন, সমস্যা নাই। ইজতিহাদি খতও হতে পারে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, আমরা ওই ক্লাসের শেষের দিকে চলে আসতেছি তো, সামনের দিকে আসি। আল কওলু ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহর কিতাবের এবারত আমরা নিয়ে আসছি যে ইসমাতে আম্বিয়া এর আলোচনা থেকে ফারেক হয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কেমন হওয়া আবশ্যক, ওই বিষয়টা তিনি বলতেছেন যে মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহ আপনাদের কেউ একজন এবারত পড়েন আমাদের। মুহাম্মদ আহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حبيبه وعبده ورسوله ونبيه وصفيه ونقيه ولم يعبد الصنم ولم يشرك بالله تعالى طرفة عين قط ولم يرتكب صغيرة ولا كبيرة قط. আচ্ছা, এইটুক হলো এবারত। মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুহু ওয়া আবদুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার হাবিব, মানে আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, ওয়া আবদুহু এবং তার বান্দা, তার গুলাম, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়া নাবিয়ুহু তার নবী, ওয়া সফিয়ুহু তার নির্বাচিত, ওয়া নাকিয়ুহু তার সিলেক্টেড পার্সন, ওয়া লাম ইয়াবুদিস সানামা তিনি কখনো মূর্তি পূজা করেননি, ওয়া লাম ইউশরিক বিল্লাহি তাআলা তরফাতা আইনিন অত্তু
কবলাল বিআসাত কিংবা বাদাল বিআসাত, নবুয়তের পূর্বে কিংবা নবুয়তের পরে কোন সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা করেননি, এবং চোখের পলক পরিমাণ সময়ের জন্যেও তিনি কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করেননি। ওয়ালাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কত্তু, এবং কখনো সগীরা কবিরা গুনাহে লিপ্ত হননি। নবুয়ত প্রাপ্তির পূর্বে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে আমল করতেন? নবুয়ত যখন আসছে তখন না ইসলামী শরীয়ত অনুযায়ী বা তার নতুন শরীয়ত অনুযায়ী আমল করেছেন, কিন্তু নবুয়ত আসার পূর্বে ওই সময় তিনি কিভাবে আমল করতেন? তখন তো মূর্তি পূজা করেন নাই। কি আমল, কোন শরীয়ত অনুযায়ী আমল করতেন আমরা কি কেউ বলতে পারবো? যে আব্দুল ইব্রাহিম মুত্তালিব, আলাইহিসসালামের শরীয়তের আব্দুল অনুযায়ী আমল মুত্তালিব করতেন। আব্দুল মুত্তালিবের এই শরীয়ত অনুযায়ী আব্দুল মুত্তালিব যেভাবে ইবাদত করতেন ওইভাবে করতেন। দাদা আব্দুল আব্দুল মুত্তালিব। মুত্তালিবের কোন আলাদা শরীয়ত ছিল? ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালাম, আলাইহিসসালাম, ইব্রাহিম ইব্রাহিম নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের আলাইহিসসালাম। শরীয়ত। জি জি, ইব্রাহিম আলাইহিস সালাম এর শরীয়ত অনুযায়ী ইবাদত বন্দেগী করতেন আর কি, আগের শরীয়ত অনুযায়ী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা সিফাত এবং নাম উল্লেখ করা হয়েছে। হাবিব, আব্দ, রাসূল, নবী, সফি, নাকি, এগুলা কিন্তু কোরআন এবং হাদিসেও কিন্তু আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস থেকেই এই শব্দগুলা নিয়ে আসছেন। আমরা এখানে কয়েকটা আয়াত নিয়ে আসছি নিচে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু রাসূলই, তার পূর্বেও যেরকম ভাবে রাসূলরা গত হয়েছেন তিনিও চলে যাবেন, মানে তিনি একজন রাসূল। তার পূর্বে যেমন রাসূলরা এসেছিল, তারা যেমন দুনিয়াতে চিরস্থায়ী হয় নাই, তিনিও দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না, মানে তিনি হলেন মরণশীল। মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ওর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নাম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি আপনার সর্বশেষ নবী। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবী। শুধু এতটুকুই আকীদা না, তার ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপরে আর কোন নবী রাসূল আসবে না। খাতামুন নাবিয়্যিন বলে দেওয়া হয়েছে। জনাব আমি যে নবীর আগে তো নবী ঈসা আলাইহিস সালাম, তাহলে উনার ইবাদত শরীয়ত ছেড়ে যে ইব্রাহিম সাল্লামের শরীয়ত অনুযায়ী করতেন যে। আমাদের নবীর আগে তো ঈসা আলাইহিস সালাম না? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শরীয়ত, এবং তখন তো হয়ে গেছিল আর কি, মানসুখ হয়ে গেছিল, ওইটা আপনার মানুষেরা পরিবর্তন করে ফেলেছিল। ঈসা আলাইহিস সালামের শরীয়তটা একেবারে নিরঙ্কুশ ভাবে ছিল না। পরিবর্তিত আব্দুল হয়ে আইয়ামে মুত্তালিব, জাহিলিয়াতে পরিণত হয়েছিল। হ্যাঁ, আইয়ামে জাহেলিয়াতে পরিবর্তিত হয়ে গিয়েছিল। ইব্রাহিম ওই যে আসলামের শরীয়ত কি পরিবর্তন হয় না? ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়ত অনুযায়ী, এটা এখানে বক্তব্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূলত ওই যে করতেন, মুরাকাবা করতেন ওই পর্বতের গুহায় জি, উঠে। সেখানে তিনি কিভাবে মুরাকাবা করতেন, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ভাবে জি। ওহী আসার পূর্বে তার মধ্যে ইলকা করা হতো, ইলহাম আসতো। ইলকা এবং ইলহামের ভিত্তিতে তিনি ওই আমল করতেন। পরে মুহাদ্দিসরা মুফাসসিরিনরা তারা ব্যাখ্যা করেছেন যে তিনি যে ইলহাম এবং আল্লাহর পক্ষ থেকে ইলকা এর মাধ্যমে যে আমল গুলা যেভাবে পরিচালনা করতেন, সেগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আর কি, ওই হিসেবে বলা হয়ে থাকে। এটা আসলে একুরেট কথা না যে ইব্রাহিমের শরীয়তই তিনি মানছেন, ঈসা আলাইহিস সালামের শরীয়ত পুরাপুরি ভাবে মানেন নাই। এই ব্যাপারে আসলে বক্তব্য হইলো এটা, যেটা বললাম যে রাসূল তিনি মুরাকাবা করতেন, ধ্যান করতেন, তখন
ওই তার মনের মধ্যে এলকা করা হতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি সেভাবে আমল করতেন। নবী হুজুরের দাদা কি করতেন? মূর্তি পূজা করতেন? আব্দুল মুত্তালিব। আহ মূর্তি পূজা, কুরাইশরা তো তৎক্ষণাৎ তো সবাই তো ওই সময় তো মূর্তি পূজার মধ্যেই তো লিপ্ত হয়ে গিয়েছিল, ওই হিসেবে বোঝা যায় যে সবাই তখন ইয়ার মধ্যেই ছিলেন। কিন্তু তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের এবং আব্দুল মুত্তালিব ওনারা কাবা শরীফের কর্ণধার হওয়ার কারণে ওইখানে এখানে আসলে বিষয়টা আমার কাছে স্পষ্ট না। আমি এই বিষয়টাতে কিছু বলতে পারতেছি না আপনাদেরকে। জি, আচ্ছা, ঠিক একটু আছে। স্পষ্ট পরবর্তী হয়ে দিকে। তারপরে বলা লাগবে আর কি। জি, ইনশাল্লাহ। জি, আফওয়ান। আজকের মতো। না, আমাদের আরেকটা বিষয় আছে, ওই যে নবী এবং রাসূল। হ্যাঁ, নবী এবং রাসূলের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা, এর মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ হয়ে যাবে। আহ আমাদের এখানে SMS এ একজন ভাই লিখেছেন যে শরহু কিতাবিল ফিকহিল আকবার, শরহু কিতাবিল ফিকহিল আকবার, এটার দ্বারা কি বুঝাইতে চেয়েছিলেন একটু হজরত আমি বললে ভালো লিখছি হয়। হচ্ছে, আমি ওই যে শরহ কিতাবিল ফিকহিল আকবরটা কিনছি, এটা হাকিমুল উম্মাত প্রকাশনী থেকে। ওইটা কি, ওইটার মধ্যে তো আপনার যা পড়ান ওইটা কোনো আমি পাই না। এটা কি আছে এটার মধ্যে নাকি? হ্যাঁ, ওই যে মূল মতন যেটা উপরে ইয়াটা এবারতটা, আপনি চাইলে গ্রুপে কিতাবের একটা ছবি পাঠাইতে পারেন প্রথম পৃষ্ঠাটা, মানে মূল এবারত মতন যেটা, মতন গুলো শুধু আমরা পড়তেছি, আর যে ব্যাখ্যাগুলা করি এই ব্যাখ্যাগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপরে শীট আকারে নিয়ে আসছি। ও ও আচ্ছা, আচ্ছা তাহলে আচ্ছা। এটা সহি একবার না, এবারত মূল মানে যে ব্যাখ্যা গ্রন্থ, ফেকে আকবরের যে হ্যাঁ, ব্যাখ্যা গ্রন্থ সহি ফেকে আকবর, এটা না? হ্যাঁ, হ্যাঁ। না, আপনি আপনার সামনে যে শরহুল কিতাবিল ফিকিল আকবর, এটা তো মনে হয় ওই যে ইসের মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ, তাই জি। না? জি জি, মুল্লা আলী কারি রহমতুল্লাহ হজরত। মোল্লা আলী আহ, কারি রাহিমাহুল্লাহর ওই সরা তো অনেক বিস্তারিত সরা, ওইটা তো আর আমাদের পড়া সম্ভব না এখন এই ও ছোট্ট আচ্ছা। জি। একটা কোর্সে। এই তাহলে কারণে আমরা ওই কিতাব এবং ওইটার সমন্বয়েও আরো বিভিন্ন কিতাব আছে আমার কাছে, মাকতাবায়ে শামেলা আছে, ওখান থেকে আমরা ছোট্ট ছোট্ট কিছু বিষয় একসাথে করে একটা মানে স্লাইড বানাই প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা, সেভাবে আর কি আচ্ছা। পড়াই। বাকি জি। আমি ওই শরহুল মানে আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফার যে কিতাবটা, সেটা আমরা আর মতনটা কিন্তু নিয়মিত পড়তেছি, এবং মতনটা জি। আমরা বলে দিচ্ছি যে কোনটা মতন এখানে স্লাইডের মধ্যে থাকে আর কি। যে জনাব, আমাদেরকে এই যে শীট গুলি দিয়ে দিলে মনে হয় কুরিয়ার সার্ভিসে ফায়দা হইতো। হ্যাঁ, তাহলে আমাদের ফায়দা হইতো, জি স্যার, আচ্ছা। এখন কুরিয়ার সার্ভিসে কিভাবে পাঠাবো সেটা তো অনেক মানুষ আপনারা বাকি, আমি যে গ্রুপে দিয়ে দেই সেখান থেকে আপনারা PDF এটা তো প্রিন্ট দিয়ে নিতে পারেন, কোনো ও কম্পিউটারের আচ্ছা, দোকানে অথবা কোনো আচ্ছা, 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 প্রিন্ট তাহলে তো মোবাইল থেকে প্রিন্ট দিলে সুবিধা হবে আর কি। জি, ইনশাল্লাহ। হজরত ওই মানে যে সবাই আপনি যেই কিতাবটা পড়াইতেছেন এটার উপরে যে বড় অক্ষরে লেখা, ওইটা হলো মূল কিতাবের মূল মূল কথা। বড় অক্ষরে লেখা যেটা, সেটা হলো শিরোনাম। এরপরেই যে আবার যেটা আছে ওই যে, যেমন আল কওলু ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাম্মাদুন আলাইহি সালাতু ওয়াসসালাম হাবিবুহু আবদুহু, এখান থেকে নিয়ে কত পর্যন্ত এটা হলো মতন। এরপরে নিচে কিছু কোরআনের আয়াত দেওয়া আছে, এই আয়াতগুলা ইমাম আবু হানিফার আল ফিকুল আকবরের মধ্যে নাই। জি, জি জি। জি জি। আর এই যে হালিল ফারকু বাইনান নাবী ওয়ার রাসূল, এটাও কিন্তু এবারত না, এটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি আর কি, যে আসলে যে নবী এবং নবী রাসূলের কথা যেহেতু আসলো, নবী এবং রাসূলের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা এটা আপনারা পড়ে নিয়েন। এখানে বলা হয়েছে যে নবী এবং রাসূলের মধ্যে আসলে উমুম এবং খুসুসের সম্পর্ক। নবী হলো আম আর রাসূল হলো খাস। রাসূল হলো জি, যাকে নতুন শরীয়ত
নতুন কিতাব। যাকে হ্যাঁ নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয়েছে, আর নবী হইলো আমার কি তাকে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা আচ্ছা। এই বিষয়টাই এখানে সামনে কলা আহলুল ইলম বলে বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের দর্শের আলোকে এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনের ক্লাসের আগ পর্যন্ত এই প্রশ্নগুলোর উপর ইনশাল্লাহ তামরিন করবেন, কাজ করবেন আশা করি। প্রথম প্রশ্ন, হালিল মাসিয়াতু মিন আকদারিল্লাহি তাআলা আমলা, গুনাহের কাজ এটা কি মানুষের তাকদীর অনুযায়ী হয় নাকি না? এটা কিতাবের আলোকে লিখতে বলা হয়েছে। ইযা কানাতিল আমুরু মুকদ্দারাতান ফাকাইফা ইউহাসাবুল আবদু আলাইহা, যে সমস্ত বিষয় যদি হয়, তাকদীর অনুযায়ী হয়, তাহলে বান্দার হিসাব নেওয়া হবে কিভাবে, বান্দার ফয়সালা করা হবে কিভাবে? এরপরে হালিল আম্বিয়া ও মাসুমুনা আমলা উকতুব মুফাসসালান, মাল ফারকু বাইনান নাবিয়্যি ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে কি পার্থক্য? এই চারটা প্রশ্ন আজকের দর্সের আলোকে সামনে উপস্থাপন করা হলো। আশা করি এই প্রশ্নগুলোর সমাধান করে আসবেন ইনশাআল্লাহ। জি। এর মাধ্যমে আমরা আজকের ক্লাসের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমরা শেষ করে দেই। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।